বান্দা যেই জায়গায় বসে অথবা দাঁড়িয়ে শুয়ে অথবা হেঁটে হেঁটে পাপ করেছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন, এক নম্বরের রাজসাক্ষী হলো জমিনের মাটি, দুই নম্বরের রাজসাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমাদের দ্বিতীয় নাম্বার রাজসাক্ষী হলো তোমার দুই কাঁধের দুইজন ফেরেশতা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, তোমার ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, দুইজন ফেরেশতা হলো তোমার রাজসাক্ষী। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ডের জন্য দুইজন ফেরেশতার চক্ষু ফাঁকি দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার দুই কাঁধের ফেরেশতা তোমার সাথে আছে। ডিবি বলেন, এসআই বলেন, এসপি বলেন, এনএসআই বলেন, ডিএসআই বলেন, তিন বাহিনীর গোয়েন্দা প্রধান বলেন, সকলের চোখ ফাঁকি দেওয়া সম্ভব। আল্লাহ বলেন, তোমার দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব। আরেকটু জোরে বলেন, সম্ভব। আপনি যদি প্লেনে চলে আমেরিকাতে চলে যান, আল্লাহ বলেন তোমার কাঁধে দুইজন ফেরেশতাও যায়। আপনি যদি মহা আকাশ জানে চড়ে মহাশূন্যে চলে যান, আল্লাহ বলেন মহাশূন্যে দুই কাঁধের ফেরেশতা যায়। আপনি যদি পৃথিবীতে 5টি মহাসাগর আছে, সবচাইতে বড় হলো প্রশান্ত মহাসাগর, যার গভীরতা 11 কিলোমিটার। 11 কিলোমিটার প্রশান্ত মহাসাগরের তলদেশে সাবমেরিনে চড়ে যদি আপনি যান, আল্লাহ বলেন সেই সাবমেরিনে চড়ে প্রশান্ত মহাসাগরের তলদেশে দুইজন ফেরেশতাও তোমার সাথে যায়। সুবহানাল্লাহ বলেন না। চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব। আরেকটু জুড়ে বলেন, সম্ভব। আল্লাহ বলেন, তুমি যা কিছু করছো ডান কাঁধের ফেরেশতা ভালোটা লিখছে, আর মন্দ করছো বাম কাঁধের ফেরেশতা লিখছে। আল্লাহ বলেন, শুধু তোমার কর্মই নেই, তুমি যে কথা বলছো তোমার কথাটাও লিখছে। সুবহানাল্লাহ বলেন না। তৃতীয় নম্বর রাজসাক্ষীর কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা সুহুফ নুশিরাত। আল্লাহ বলছেন, তৃতীয় নম্বর রাজসাক্ষী হলো তোমার আমলনামা। পরীক্ষার যে লিখছে ফেরেশতারা, একটা নোট আছে। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক, বান্দার হাতে দিয়ে আল্লাহ বলবেন, তুমি নিজেই আজকে নিজের আমলনামা পড়ো। তোমার নিজেরটা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলেন কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? তাহলে বান্দার এক নম্বরের রাজসাক্ষী হলো জমিনের মাটি, দুই নম্বরের রাজসাক্ষী হলো দুই কাঁধের ফেরেশতা, তিন নম্বরের রাজসাক্ষী হলো বান্দার আমলনামা। নাফরমান পড়বে আর বলবো, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, হায় দুর্ভোগ, মালিক তুমি কি এমন আমলনামা আমাকে দিলে যার ভিতরে জীবনের ছোট ছোট কথাগুলো উল্লেখ আছে, যার ভিতরে জীবনের বড় বড় কথাগুলো উল্লেখ আছে। বান্দা আফসোস করবে। আল্লাহ বলেন, হাজারো আফসোস করলো কোনো কাজে আসবে? আরেকটু জোরে বলেন, আসবে? এবার তিনটা সাক্ষী যখন দিবে, বান্দা এখন বলবে, আল্লাহ আমি সাক্ষী মানি না, জমিনের সাক্ষী আমি মানি না, ফেরেশতাকে যেহেতু পৃথিবীতে দেখি নাই তাই ফেরেশতার সাক্ষীও মানি না, ফেরেশতা বেশি লিখছে না কম লিখছে মানি না, আল্লাহ আমি আমলনামার মধ্যে এটা কি সত্য না মিথ্যা সেটাও মানি না। আল্লাহ এবার বলবেন, ফেরেশতা এই নাফরমান দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে আসছে, সে তিনটা রাজসাক্ষী মানতে চায় না, ফেরেশতার উপরে অপবাদ লাগায়, আমলনামার উপরে সন্দেহ হয়। আল্লাহ বলেন, একটা কাজ করো, তার দুই ঠোঁটের মধ্যে মোহর মেরে দাও। এই কথাটা আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে উল্লেখ করেছেন। গোটা জগৎ ধ্বংস হবে, কিন্তু একমাত্র আমি আল্লাহর অস্তিত্বই টিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ছিলাম কোথায়? আমরা আসলাম কোথায়? আমরা যাব কোথায়? আমরা কোথায় ছিলাম? সপ্তম আকাশের উপরে আল্লাহ পাকের আরশ আযীমের নিচে একটা মাকাম আছে, আলম আছে, সেটাকে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। আমরা ছিলাম সেখানে। আল্লাহ বলেন, সেখানে তোমাকে রাখি নাই, আরেকটা জগতে পাঠাইলাম। সেই জগতের নাম হলো আলমে বাতান, মায়ের পেটের জগৎ। আল্লাহ বলেন, সেই জগতে তোমাকে রাখি নাই, আরেকটা জগতে নিলাম, সেটা হলো আলমে দুনিয়া, জাগতিক এই দুনিয়ার সংসার, এই জগৎ। আল্লাহ বলেন, এখানেও রাখবো না, তোমাদেরকে নিয়ে যাব আরেকটা জগৎ, আলমে বারজাখ, কবরের পেট, সেটাও একটা জগৎ। আল্লাহ বলেন, সেখানেও তোমাকে রাখবো না। ইয়াউমুল হাশর,
হাসরের ময়দানে তোমাকে উঠাবো, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার জগতে যা কিছু করেছো হিসাব হবে, দুই দলে বিভক্ত হবে। এক দলের ঠিকানা হবে জান্নাত, আরেক দলের ঠিকানা হবে জাহান্নাম। বুঝে থাকলে বলুন ফাইসালাটা কার? আরেকটু জুড়ে বলেন আল্লাহ। তাহলে আমরা ছিলাম না, আমরা আছি বর্তমানে দুনিয়াতে, আবার দুনিয়াতে থাকবো না, দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। এটাই হলো বাস্তবতা। আল্লাহ এই কথাটাই বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। হে নবী, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। আল্লাহ মরণের কথা আগে বললেন, মৃত্যুর কথা আগে বললেন, জীবনের কথা পরে বললেন। অথচ আমরা জানি আগে হলো জীবন, তারপরে মরণ। কিন্তু আল্লাহ পাক শব্দ ব্যবহার করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি সৃষ্টি করেছি তোমাদের মরণ, সৃষ্টি করেছি তোমাদের জীবন। আল্লাহ কেন জীবনের আগে মরণের কথা সৃষ্টি করলেন? আল্লাহ এই কথাই বুঝাতে চাচ্ছেন, তুমি বান্দা পূর্বে মৃতই ছিলে, তুমি ছিলে বাবার এক ফোঁটা নাপাক পানি, যেই পানির ভিতরে কোনো জীবন ছিল না, প্রাণ ছিল না, তুমি তো মরা বস্তু ছিলে, সেখান থেকে তোমাকে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন আমাদের জীবনের আগে আমরা কি ছিলাম? মৃত ছিলাম। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন তুমি তোমার বাবার মেরুদণ্ডের হাড্ডির ভিতরে ছিলে এক ফোঁটা নাপাক পানি, যে নাপাক পানিটার ভিতরে কোনো জীবন ছিল না, হায়াত ছিল না, তুমি মরা ছিলে। তোমার হাত ছিল না, চোখ ছিল না, পা ছিল না, কর্ণ ছিল না, বুঝবার বুঝাইবার মতো তোমার কোনো দেমাগ ছিল না, তোমার 3.5 হাত এই দেহটা ছিল না। তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি, শুক্রাণু, আর মায়ের বক্ষ পাঞ্জরে এক ফোঁটা নাপাক পানি, ডিম্বাণু। আল্লাহ বলেন এই 2 ফোঁটা নাপাক প্রাণী, সেটাও মৃত ছিলে। সেই জন্য আল্লাহ এখানে মৃতের কথা আগে উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি তোমাদের মরণ, সৃষ্টি করেছি তোমাদের জীবন। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন দুনিয়ার জগতে পাঠাইলাম, এই দুনিয়ার জিন্দিগিতে এসে কারা সুন্দর আমল করে আমি পরীক্ষা নেওয়ার জন্যে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম বান্দা, তোমাদের মাঝে কে সুন্দর আমল করে আমি আল্লাহ সেটা পরীক্ষা করব। পরীক্ষা যে মানুষটা আমাকে দেখে নাই তারপরও আমার গোলামি করে, আমার রাসূলকে দেখে নাই তারপরও রাসূলের তরিকা আদর্শ মতে চলে, আল্লাহ বলেন এমন কিছু নিয়ামতের ব্যবস্থা তোমাদের জন্য রাখলাম, যেই নিয়ামত পৃথিবীর কোনো মানুষ তার নয়ন দিয়ে দেখে নাই, যেই নিয়ামতের কথা পৃথিবীর কোনো মানুষ তার কান দিয়ে শুনে নাই, যেই নিয়ামতের কথা পৃথিবীর মানুষ তার কলব দিয়ে কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قال عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন আমি সলিহিন বান্দাদের জন্য এমন কিছু নিয়ামত রাখলাম, মা লা আইনুন রাআত, যে নিয়ামত পৃথিবীর কোনো মানুষ তার 2 নয়ন দিয়ে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালা উযুনুন সামিআত, যেই নিয়ামতের কথা তার কর্ণ দিয়ে শোনা নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই নিয়ামতের কথা মানুষ কোনোদিন তার কলব দিয়ে চিন্তাও করে নাই। এই নিয়ামত রাখলেন কে? আরেকটু জোরে বলেন কে রাখলেন? আল্লাহ পাক রাখলেন মানুষের জন্য। কাদের জন্য? যারা দুনিয়ার হায়াত পেয়ে নেককার হবে, ফরহেজগার হবে, নামাজওয়ালা হবে, আল্লাহ এবং রাসূলের বিধান মতো যারা চলবে, জীবন পরিচালনা করবে। আল্লাহ বলেন মৃত্যুর পরে হাসরের ময়দানে হিসাবের খাতা যখন টান দেব, ওই সময় যদি বান্দা তুমি নেককার হিসাবে গণ্য হও, তোমার জন্যই নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তাহলে আল্লাহ কি সৃষ্টি করলেন? বলেন মৃত্যু। বলেন আল্লাহ প্রথমে কি সৃষ্টি করলেন? মৃত্যু সৃষ্টি করলেন। আমার সাথে বলেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার আল্লাহর কাছে তার বান্দা বান্দীদেরকে ফিরে যেতে হবে। এখানে কোনো মানুষ রাখার মতো ক্ষমতা, আরেকটু জোরে বলেন, আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা প্রাণী যাদেরকে সৃষ্টি করেছি তারা মৃত্যুর পেয়ালা পান করবে। পৃথিবীতে এমনও প্রাণী আছে যে প্রাণীগুলো আমরা দুই চোখে কখনো দেখি নাই। পৃথিবীতে এমনও প্রাণী আছে যে প্রাণীর নাম আমরা জানি না। পৃথিবীতে এমনও প্রাণী আছে যে প্রাণীর নাম আমরা শুনি নাই। পৃথিবীতে এমনও প্রাণী আছে যে প্রাণীর কথা কোনোদিন শুনব না। পৃথিবীতে এমনও প্রাণী আছে যে প্রাণীর কথা কোনোদিন দুই নয়ন দিয়ে দেখব না। আল্লাহ বলেন, দেখো অথবা না দেখো, জানো অথবা না জানো, শুনো অথবা না শুনো, আমি মালিক যত প্রাণী জীবন সৃষ্টি করেছি, ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা প্রাণীরে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন না? এই পৃথিবীটাকে আমার আল্লাহ 3 ভাগে জল দিয়ে সাজাইলেন, 1 ভাগে স্থল দিলেন। বর্তমান পৃথিবীর ভিতরে 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো স্থল। 1 ভাগ স্থলের ভিতরে 200 উপরে রাষ্ট্র আছে। 1 ভাগ স্থলের ভিতরে 800 কোটি মানুষের বসবাস আছে। 800 কোটি মানুষের 7000-এর বেশি ভাষা আছে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বর্তমানে এই যে গ্রহ পৃথিবীতে আমরা বসবাস করি, তার ভিতরে 3 ভাগ হলো জল পানি আর 1 ভাগ হলো স্থল। এই 1 ভাগ স্থলের ভিতরে পাহাড় আছে, মরুভূমি আছে, সমতল জায়গা আছে। সব কিছু বাদ দেওয়ার পরেও বর্তমানে পৃথিবীতে 200-এর উপরে রাষ্ট্র আছে। সুবহানাল্লাহ বলেন না? 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষে 7000-এর অধিক ভাষা দিয়ে কথা বলে। আল্লাহ বলেন, যত মানুষ আছে মানুষের তো মরণ হবে, বান্দা যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতেরও মরণ হবে। সুবহানাল্লাহ বলেন? স্ক্যাবিস, আমাদের দেহের ভিতরে একটা চুলকানি হয়, বর্তমানে এটা সবার বাড়িতে আছে। কেন হয়? এর ভিতরে, আমাদের চামড়ার ভিতরে ছোট্ট ব্যাকটেরিয়া আছে, যেটা খালি চোখে দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিলে দেখা যায় আমরা যে চুলকায়, আমাদের চামড়ার ভিতরে ছোট্ট ছোট্ট অণুজীব আছে, যেটা আমি দেখি না। আল্লাহ বলেন, যেটা তুমি দেখো না, তোমার দেহের চামড়ার ভিতরে ছোট ছোট প্রাণী আছে, তোমারও মরণ হবে। তোমার চামড়ার ভিতরে যে ছোট্ট একটা প্রাণী আছে, আল্লাহ বলে তারও মরণ হবে। সুবহানাল্লাহ বলেন? পৃথিবীর মরণ হবে, পাহাড় পর্বত নদী নালার ধ্বংস হবে, জিন্নাত আর ইনসান সব কিছুর ধ্বংস হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, যত জীবন আছে সমস্ত জীবনের শুরু আছে, তার সমাপ্তি আছে, একমাত্র শুরু নাই, সমাপ্তি নাই। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে পৃথিবীর ভিতরে 3 ভাগ হলো জল আর 1 ভাগ হলো স্থল। স্থলের ভিতরে বর্তমানে 800 কোটি মানুষ, তাদের তো মরণ হবে। জল আছে, পানি, পানির ভিতরে হাজারো মাখলুকাত আছে। কুমির আছে, হাঙর আছে, সাপ আছে, ব্যাঙ আছে, কাসিম আছে, কচ্ছপ আছে, কাঁকড়া আছে, মাছ আছে। আমরা যে মাছ খাই সেটাও একটা প্রাণী। শুধু মাছের ভিতরে বিজ্ঞানীরা বলেন, মাছ যে একটা প্রাণী, তার ভিতরে প্রকার আছে, জাত আছে 35,000। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না? আল্লাহু আকবার। মাছ একটা প্রাণী। আমি আর আপনি 50টার উপরে নাম জানি না। রুই মাছ, কাতল মাছ, পুঁটি মাছ, বোয়াল মাছ, বেলে মাছ, এইরকম হয়তো 50-60টা নাম জানি। কিন্তু মৎস্য বিজ্ঞান বলে পৃথিবীতে আল্লাহ পাক একটা মাছের জাত সৃষ্টি করেছেন 35,000। সুবহানাল্লাহ বলেন? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি জানতে চাই, আমরা যে অনেকে বলি 18,000 মাখলুকাত, আসলে মাখলুকাত 18,000 কথাটা মিথ্যা। কারণ আল্লাহ পাক বিজ্ঞান বলে, আধুনিক বিজ্ঞান, পৃথিবীতে 85 লক্ষ প্রজাতির মাখলুকাত আছে। সুবহানাল্লাহ বলেন? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের পায়ের নিচে পিঁপড়া আছে, পিঁপড়া
আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহি আলাই তাফসির লিখতে গিয়ে লিখেছেন পিঁপড়ার জাত আছে 12,600। সুবহানাল্লাহ বলেন, পিঁপড়ার জাত আছে কত? 12,600 প্রজাতির পিঁপড়া আছে। আমাদের বাড়ির পাশে যে কুকুর আছে, কুকুর 350 প্রজাতির কুকুর আছে। আমাদের দেহে যে মশা কামড়ায়, মশা কামড়ায় নেই, আমরা কয়টা মশার জামনা নেই, কিন্তু কিতাবের মধ্যে বিজ্ঞান লেখে যে মানুষের দেহে যে মশা কামড়ায় 4,500-এর বেশি তার প্রজাতি আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যে মুরগ খাই, মুরগ 11,000-এর বেশি প্রজাতি আছে। আমরা যে গাবি খাই, দুধ খাই বা গুস্ত খাই, গরু 11,000-এর অধিক তাদের প্রকার আছে। আমরা যে সাপ মারি কিনা রাস্তায় দেখলে, এই সাপের ভিতরে প্রকার আছে 4200। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। বলেন এই যত প্রাণী সৃষ্টি করেছে, সেই জন্য বিজ্ঞান বলে মানুষ গণনা করে শেষ করা যাবে না। 85 লক্ষ প্রজাতির প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করেছে। কিছু প্রাণীকে ভালোবাসি, কিছু প্রাণীকে লালন পালন করি, কিছু প্রাণী দেখলে ঘৃণা করি, কিছু প্রাণী দেখলে আমরা দৌড়িয়ে মারি। যেটাকে আমরা যেইভাবেই দেখি না কেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা যেটাকে দেখো তো বা দেখো না, কাছে টানো বা দূরে ঠেলে দাও, তুমি নাম জানো তো বা জানো না, তোমারও মরণ হবে, আমার সৃষ্টি জগতের প্রাণীগুলোরও মরণ হবে। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তবে বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমার মরণ হবে, মরণের পরে আমি মালিকের দরবারে তোমাকে দাঁড়াবো। তুমি যখন আমার আদালতে দাঁড় হবে, সাথে সাথে তোমার পাশে 2 জন ফেরেশতা উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একজন ফেরেশতা তোমাকে তোমার কবর থেকে হাঁকিয়ে হাঁকিয়ে রাস্তা দেখিয়ে দেখিয়ে আমার আদালতে পৌঁছাবে। আরেক 2 জন ফেরেশতা হলো তোমার সাক্ষী শাহেদ। ডান কানে একজন ফেরেশতা, বাম কাদের একজন ফেরেশতা। এই ফেরেশতাগুলোকে তোমার সহ আমার আদালতে দাঁড়িয়ে তোমার জীবনের সমস্ত হিসাব চুকাতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি। সহিহ মুসলিম শরীফে আমার আল্লাহ বলেন 7টি আকাশকে আমি ডান হাতের মধ্যে উঠাবো হাসরের ময়দানে। ওয়ায়াতবিল আরদিনা বিশিমালিহি। 7টি জমিনকে আমার আল্লাহ তিনার বাম হাতের মধ্যে উঠিয়ে ঘোষণা দিবেন আনাল মালিক। বলো না আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার রাজা মহারাজা কোথায়? আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। কোথায় দুনিয়ার প্রতাপশালীরা, কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় দুনিয়ার ক্ষমতাশালীরা? আমি মালিকের সামনে দাঁড়াও, আমি আল্লাহ আজকে তোমার হিসাব নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষ সেদিন নাফসি নাফসি করবে। আল্লাহর আদালতে 2টা পায়ের পাতার উপরে আল্লাহ পাক দাঁড় করাবেন। আল্লাহ বলেন যেদিন তুমি দাঁড় হবে, তুমি একা নও, তোমার সাথে 2 জন ফেরেশতাও দাঁড় হবে। একজন হলো যিনি তোমার বাড়ি থেকে, কবরস্থান থেকে আমার আদালত পর্যন্ত রাস্তা চিনিয়ে নিয়ে এসেছে, সেই ফেরেশতাও তোমার সাথে থাকবে। আর জীবনে তোমার সাথে যে 2 জন ফেরেশতা কাঁধে দিয়েছিলাম, কিরামান কাতিবিন, আল্লাহ বলেন 2 জন ফেরেশতাও সাক্ষী স্বরূপ তোমার পাশে আমার আদালতে দাঁড় হবে। বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? তাহলে আমরা মারা যাওয়ার পরেই জীবন শেষ নয়, আলমে বরজক, সেটা থেকে জীবন আরেকটা শুরু। আমরা যেই কথাটা কবরে মাটি দেওয়ার সময় পড়ি, কি পড়ি? আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ আল্লাহ, এই মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, এই মাটিতেই মানুষ ফিরে যাচ্ছে, আবার পুনরায় এই মাটি থেকে আল্লাহ উপস্থিত করবেন আল্লাহর আদালতে। 8 জন ফেরেশতার কাঁধে আল্লাহ পাকের আরশ আযীমটাকে উঠিয়ে দিয়ে মধ্য আরবে আল্লাহ পাক তিনার আদালত কায়েম করবেন। সুবহানাল্লাহ বলেন না। সমগ্র পৃথিবীটাকে আমার আল্লাহ সংকুচিত করে ফেলবেন। সাগর মহাসাগরের পানিগুলাকে আমার আল্লাহ শুকিয়ে ফেলবেন। 8 জন ফেরেশতার কাঁধে তিনার আদালত দিয়ে মধ্য আরবে আল্লাহ অবতীর্ণ হবেন। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি।
আল্লাহ পাক সমগ্র পৃথিবীটাকে সংকুচিত করে তিনি তিনার আদালত কায়েম করে মানুষগুলাকে উপস্থিত করবেন। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। যতক্ষণ না প্রত্যেকটা নারী পুরুষ 5টা প্রশ্নের জবাব দিতে পারবে ততক্ষণ এক কদম সামনেও যেতে পারবে না, এক কদম পিছনেও যেতে পারবে না। মানুষগুলাকে আল্লাহ কিভাবে দাঁড় করাবেন? ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। প্রত্যেকটা মানুষ নাঙ্গা বদনে দাঁড় হবে, তাদের দেহের ভিতরে কোনো জামা থাকবে না, খতনাবিহীন অবস্থায়, পায়ের মধ্যে কোনো জুতা নাই। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। নবী গো, নারী পুরুষ দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, একজনকে আরেকজনের লজ্জাস্থান দেখবে না। আল্লাহ রাসূল বলেন, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। এমন একটা পরিস্থিতি আল্লাহ কায়েম করবেন, কে নারী আর কে পুরুষ, কার দেহে জামা আছে আর কে দেহে জামা নাই, সে খেয়ালটুকু থাকবে না। প্রত্যেকটা মানুষ আপন জীবন নিয়ে সেদিন টেনশনে পড়ে যাবে। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই সময়টা আমাদের সামনে আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? তাহলে আমরা ছিলাম কোথায়? রূহের জগতে। এরপরে আল্লাহ পাঠাইলেন কোথায়? এরপরে আল্লাহ পাঠাইলেন আলমে দুনিয়া, বর্তমানে যেটাতে আছি। আল্লাহ বলেন এটাও থাকতে পারবে না, নির্ধারিত হায়াত। আমাকে যখন কেহ বিবাহর কার্ড দেয় সেখানে সময়সূচি উল্লেখ থাকে। মুফতি সাহেব বেলা 1:30টায় গুজন হবে, আপনি সঠিক সময়ে উপস্থিত থাকবেন। চেয়ারম্যান সাহেব আপনি কনের বাড়িতে বেলা 2টায় উপস্থিত থাকবেন, খাবার শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে নিজের প্রাইভেট কারে রওনা দিলাম, খাকসাইল বা রেল স্টেশনে এসে জেমে পড়ে যায়। কি বলেন, হয় কি হয় না? রাস্তায় জ্যাম লেগে যায়, সঠিক সময় আমরা উপস্থিত হতে পারি না। নির্ধারিত নামাজের টাইম দিয়েও আমরা নির্ধারিত সময় নামাজ পড়াতে পারি না। পৃথিবীর মানুষকে মানুষ সময় দিলে, কাগজে লিখে দিলেও তার যাতায়াতের পথে জ্যাম লেগে বাধা সৃষ্টি হয়। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন তোমার যেদিন হায়াত শেষ হবে এমন একজন আমি আল্লাহ দূত তোমার বাড়িতে পাঠাবো, সে জীবনে কখনো জেমে পড়ে নাই, কখনো পড়বেও না। সুবহানাল্লাহ বলেন না? যদি বুঝে থাকলে বলুন, তিনার নাম কি? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বান্দারে নির্ধারিত হায়াত দিলাম, তোমার হায়াত যেদিন শেষ হবে এই পেয়ালার পানি তোমাকে পান করতে হবে। কারণ এই জমিনে তোমার দাদাও থাকতে পারে নাই, তোমার বাবাকেও রাখি নাই, তোমাকেও রাখবো না। তোমার পরবর্তী প্রজন্ম যারা আসবে আল্লাহ বলবেন তারাও থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস হবে, আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা ফেরেশতার জিন্নাত 85 লক্ষ প্রজাতির মাখলুকাত। আল্লাহ বলেন হাইয়ুন লা ইয়ামুত, যার ধ্বংস হবে না। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটু জুড়ে বলেন তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলেন তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, তোমাদের হায়াতও সৃষ্টি করেছি। বলেন হায়াতের সাথে মরণটা সৃষ্টি করেছেন কে? যিনি থাকার কথা তিনিই তো থাকতে পারেননি। পৃথিবীতে আল্লাহ পাক কাউকে হায়াতের জন্য অফার দেয় নাই যে আমি আপনাকে কিছু সময় বাড়িয়ে দিব, আপনি যদি চান। আল্লাহ কাউকে দেন নাই, একমাত্র একজনকে দিয়েছেন, তিনি হলেন আমার আপনার নবী, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যিনি থাকার কথা তিনিই থাকতে পারেন নাই। আল্লাহ রাসূল 14 দিন অসুস্থ। সোমবারে সকালবেলা মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে রাসূলের মাথা মুবারক রাখলেন। আমার রাসূল প্রচণ্ড গামছেন। ডান পাশে একটা পাত্রের মধ্যে আম্মা জান বলেন আমি একটু ঠান্ডা পানি রাখলাম। আমার নবীজি তিনার হাত মুবারক পানিতে ভিজিয়ে তিনার চেহারার মধ্যে দিচ্ছেন, আর দুইটা হাত উপরের দিকে বলছেন আল্লাহুম্মা রফিকাল আলা। আমি আমার রফিকে আলার সাথে মুলাকাতের জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলেন না?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সোমবারে সকালে রাসূলের আর আমার কামরাতে আল্লাহ রাসূল প্রচণ্ড অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল ডেকে পাঠাইলেন যে ফাতেমার সাথে আমার কিছু কথা আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজস্রভাবে কাঁদছেন রাসূলের পাশে বসে। দরজা বন্ধ, হঠাৎ করে দরজার পাশ থেকে কে জানে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনার উপরে দুরূদ ও সালাম। নবী বললেন, ফাতেমা দরজা খুলে দেখো না কে আমাকে সালাম দেয়। ফাতেমা দরজাটা খুললেন, আবার বন্ধ করে ফেললেন। বলেন, ফাতেমা কি? বলে, আব্বাজান, এমন একজন ব্যক্তির সুরত দেখলাম যার সুরত মক্কা মদিনাতে কোনোদিন দেখি নাই। হাদা মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে আজরাইল অনুমতি চাই, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আপনার কামরাতে প্রবেশ করব। নবীজি বলছেন, যা আনিল জিব্রাইল, আজরাইল জিব্রাইল যতক্ষণ আমার সাথে মুলাকাত না করবে, আমার কিছু আখিরি কথা আছে, ততক্ষণ পর্যন্ত আমার কামরাতে ঢুকার তোমার অনুমতি নেই। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে নবীজির কদমে পাঠাইলেন। জিব্রাইল নবীর কদমে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকছেন আমাকে। আজরাইল দরজার পাশে দাঁড়িয়ে আছে। নবীজি, আল্লাহ আপনাকে দুইটা অপশন দিয়েছেন। আপনি যদি পৃথিবীতে থাকতে চান, যতদিন চাবেন আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই অপশনটা আল্লাহ পৃথিবীর কাউকে দেয়নি। আপনি যতদিন চান আল্লাহ ততদিন দিবেন। আর যদি আপনি চলে যেতে চান, আল্লাহ আপনার মুলাকাতের জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন, জিব্রাইল, আমি প্রথম যে অফার সেটা গ্রহণ করি নাই, আমার হায়াতের প্রয়োজন নাই, আমি চলে যাব, আমিও আল্লাহর মুলাকাতে অপেক্ষায় আছি। তবে জিব্রাইল, আমি আল্লাহর সাথে একটা ফাইসালা আছে। বলে, কি ফাইসালা ইয়া রাসূলুল্লাহ? বলে, তুমি আল্লাহর আরশে গিয়ে জিজ্ঞেস করো, আমি এতদিন জীবিত আছি, আমার গুনাহগার উম্মত আমার দরবারে আসলে সমাধান হয়ে গিয়েছে, আমি তাদের জিম্মাদার ছিলাম। আমি পৃথিবীতে চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে, কার হাতে নিবে? সুবহানাল্লাহ বলেন না? জিব্রাইল আল্লাহর আদালতে গেলেন, মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার হায়াত বৃদ্ধি করতে হবে না, নির্ধারিত হায়াতে চলে আসতে চান, আপনার মুলাকাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বেকুল হয়ে আছেন, তবে বলেছেন তিনার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিব্রাইল, আমার বন্ধুকে বলো, আমার বন্ধুকে আমি কখনো কষ্ট দিব না, বন্ধুর মর্জির বাহিরে, ইচ্ছার বাহিরে বন্ধুকে কখনো কোনো ফাইসালা করব না। আমার বন্ধু যতক্ষণ রাজি আর খুশি না হয় ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহও খুশি হব না। এতদিন ছিল জমিনে আমার বন্ধু তাদের রাহবার, আমার বন্ধুর ইন্তেকালের পরে তার গুনাহগার উম্মতের রাহবার আমি আল্লাহ হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, কান্না করছেন। আমার রাসূল বললেন, ফাতেমা, আমি তো মাথা উঠাতে পারি না, তোমার কানটা আমার জবানের কাছে আনো। বললেন, ফাতেমা, তুমি কাঁদবা না, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম কবরের জগতে তোমার সাথে আমার মুলাকাত হবে। সুবহানাল্লাহ। এবার ফাতেমা একটা মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা বললেন, ফাতেমা, একটু আগে তুমি কাঁদলে, এখন আবার হাসলে, কারণটা কি? আমি তো তোমার মা, বলো না। ফাতেমা বলছেন, আম্মা জান, বাবা চলে যাবে, বিরহ ব্যথা, আমার হাসান আর হুসাইনের পেটে যখন খিদা লাগে, আলী গরিব, সে খাবার দিতে পারে না, নবীর কামরাতে পাঠিয়ে দিতাম, আমার নবীর নুরানি চেহারার দিকে হাসান আর হুসাইন তাকিয়ে থাকলে 3 দিনের পেটের খিদা নিবারণ হয়ে যেত। আমার বাবা যদি মারা যায়, আমার হাসান আর হুসাইন, আমি ফাতেমা কার বাড়িতে আসবো? সেই জন্য কাঁদছি আর হাসছি। এই জন্যে আমার বাবা সুসংবাদ শুনিয়েছেন, আমার বাবার পরিবারের, আমার বাবার ইন্তেকালের পরে কবরের জগতে আমার সাথে প্রথম মুলাকাত হবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল আসলেন, নবীর কামরাতে এসে সিনার উপরে হাত রাখলেন। আমার রাসূল একটা কষ্ট অনুভব করলেন। আমার নবী বললেন, আজরাইল রে, তুমি আমাকে কি কষ্ট দিচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রহমতে আলম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহর সৃষ্টি জগতের দুলহা, আপনাকে কেন কষ্ট দিব? নবী বলেন, আজরাইল, আমাকে কষ্ট দিচ্ছ না, তারপরও তোমার হাত আমার সিনাতে রাখার কারণে যে একটা কষ্ট অনুভব করেছি, আমার গুনাহগার উম্মতের রূহটা বের করার সময় না জানে কত কষ্ট হবে। আল্লাহকে বলো, আমার গোটা উম্মতের কষ্ট যেন আমার সিনার উপরে দিয়ে দেয়, আমি আমার গুনাহগারের কষ্ট নিয়ে মারা যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের মৃত্যুর সময় যেন কোনো কষ্ট না হয়। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বললেন, বন্ধু আপনি কষ্ট পাবেন না। তুহফাতুল মুমিন আল মউত, আপনার উম্মতের যারা নামাজওয়ালা হবে, যারা সেজদায় দিয়ে আমাকে সুবহান বলে ডাক দিবে, আপনার রঙে যারা রঙিন হবে, আপনার আদর্শকে যারা গ্রহণ করবে, তাদের কষ্ট তো হবেই না, বরঞ্চ বাচ্চা মায়ের বুকের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, বাচ্চাও বলতে পারে না, মাও বলতে পারে না। আপনার উম্মতের ভিতরে যারা ফরহেজগার মুত্তাকি হবে, তাদের মরণটাও এমন হবে যেন মায়ের বুকের দুধ পান করতে করতে সে ঘুমিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম মরণ চাই কি চাই না? আর যারা নাফরমান হবে, তাদের মরণটা হবে কেমন জানেন? একটা জীবিত বকরিকে চামড়া উল্টোভাবে ছিলালে যেভাবে কষ্ট হয়, আপনার গুনাহগার নাফরমানের কষ্টটা তার চাইতে মারাত্মক হবে। মৃত্যুর সময় আজরাইল যখন তার টুটি চেপে ধরবে, সাগর মহাসাগরের পানি পান করালো, তার কলিজা তৃষ্ণা মিটবে না। আর যারা আল্লাহওয়ালা হবে, তাদের রূহ নেওয়ার জন্যে 70,000 নূরের ফেরেশতা রেশমি রুমাল নিয়ে তার বাড়ির সামনে উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাহলে মৃত্যুর পেয়ালা পান করতেই হবে। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন। মানুষ মারা যাবে, মানুষের সাথে 4টি রাত সাক্ষী থাকবে। গভীর মনোযোগ। আল্লাহ বলেন, বান্দা দুনিয়া হলো দারুল আমল, আমলের জায়গা, আর কবর হলো দারুল হিসাব, হিসাবের জায়গা। দুনিয়াতে ভালো করি আর মন্দ করি আল্লাহ হিসাব নেবেন না, আর কবরে ভালো কাজ করার সুযোগ নাই, সেটা হলো হিসাবের জায়গা। আল্লাহ বলেন, আমার আদালতে তুমি তো দাঁড় হবে। তোমার পৃথিবীতে যা করেছো তোমার জন্য 4টা রাজ সাক্ষী থাকবে। বুঝে থাকলে বলুন, রাজ সাক্ষী কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? এটা আমারও আছে, আপনারও আছে। আল্লাহ বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন, 1 নম্বরের রাজ সাক্ষী হলো জমিনের মাটি। সুবহানাল্লাহ বলেন না। বান্দা যেই জায়গায় বসে অথবা দাঁড়িয়ে, শুয়ে অথবা হেঁটে হেঁটে পাপ করেছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন, 1 নম্বরের রাজ সাক্ষী হলো জমিনের মাটি। 2 নম্বরের রাজ সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমাদের 2য় নম্বর রাজ সাক্ষী হলো তোমার 2 কাঁধের 2 জন ফেরেশতা। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, তোমার ডান কাঁধে 1 জন ফেরেশতা, বাম কাঁধে 1 জন ফেরেশতা। 2 জন ফেরেশতা হলো তোমার রাজ সাক্ষী। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 1টা সেকেন্ডের জন্য 2 জন ফেরেশতার চক্ষু ফাঁকি দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার 2 কাঁধের ফেরেশতা তোমার সাথে আছে। ডিবি বলেন, এসআই বলেন, এসপি বলেন, এনএসআই বলেন, ডিএসআই বলেন, 3 বাহিনীর গোয়েন্দা প্রধান বলেন, সকলের চোখ ফাঁকি দেওয়া সম্ভব। আল্লাহ বলেন, তোমার 2 কাঁধে যে 2 জন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, তাদের চোখ ফাঁকি দেওয়া সম্ভব। আরেকটু জোরে বলেন, সম্ভব। আপনি যদি প্লেনে চলে আমেরিকাতে চলে যান, আল্লাহ বলেন তোমার কাঁধে 2 জন ফেরেশতাও যায়। আপনি যদি মহা আকাশ জানে চড়ে মহাশূন্যে চলে যান, আল্লাহ বলেন মহাশূন্যে 2 কাঁধের ফেরেশতা যায়। আপনি যদি পৃথিবীতে 5টি মহাসাগর আছে, সবচাইতে বড় হলো প্রশান্ত মহাসাগর, যার গভীরতা 11 কিলোমিটার। 11 কিলোমিটার প্রশান্ত মহাসাগরের তলদেশে সাবমেরিনে চড়ে যদি আপনি যান, আল্লাহ বলেন সেই সাবমেরিনে চড়ে প্রশান্ত মহাসাগরের তলদেশে 2 জন ফেরেশতাও তোমার সাথে যায়। সুবহানাল্লাহ বলেন না। চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব? আরেকটু জুড়ে বলেন, সম্ভব। আল্লাহ বলেন, তুমি যা কিছু করছো, ডান কাঁধের ফেরেশতা ভালোটা লিখছে, আর মন্দ করছো বাম কাঁধের ফেরেশতা লিখছে। আল্লাহ বলেন, শুধু তোমার কর্মই নাই, তুমি যে কথা বলছো তোমার কথাটাও লিখছে। সুবহানাল্লাহ বলেন না। 3য় নম্বর রাজ সাক্ষীর কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আলাইকা হাসিবা।
সুহফ নুশিরাত, আল্লাহ বলছেন তৃতীয় নম্বর রাজসাক্ষী হলো তোমার আমল নামা। পরীক্ষার যে লিখছে ফেরেশতারা, একটা নোট আছে। আল্লাহ বলেন ইকরা কিতাবাক, বান্দার হাতে দিয়ে আল্লাহ বলবেন তুমি নিজেই আজকে নিজের আমল নামা পড়ো, তোমার নিজেরটা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলেন কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? তাহলে বান্দার এক নম্বরের রাজসাক্ষী হলো জমিনের মাটি, 2 নম্বরের রাজসাক্ষী হলো 2 কাঁধের ফেরেশতা, 3 নম্বরের রাজ সাক্ষী হলো বান্দার আমল নামা। নাফরমান পড়বে আর বলবো ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাই আফসোস, হাই দুর্ভোগ, মালিক তুমি কি এমন আমল নামা আমাকে দিলে যার ভিতরে জীবনের ছোট ছোট কথাগুলো উল্লেখ আছে, যার ভিতরে জীবনের বড় বড় কথাগুলো উল্লেখ আছে। বান্দা আফসোস করবে। আল্লাহ বলেন হাজারো আফসোস করলো কোনো কাজে আসবে? আরেকটু জোরে বলেন আসবে? এবার 3টা সাক্ষী যখন দিবে, বান্দা এখন বলবে আল্লাহ আমি সাক্ষী মানি না, জমিনের সাক্ষী আমি মানি না, ফেরেশতাকে যেহেতু পৃথিবীতে দেখি নাই তাই ফেরেশতার সাক্ষীও মানি না, ফেরেশতা বেশি লিখছে না কম লিখছে মানি না, আল্লাহ আমি আমল নামার মধ্যে এটা কি সত্য না মিথ্যা সেটাও মানি না। আল্লাহ এবার বলবেন ফেরেশতা, এই নাফরমান দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে আসছে, সে 3টা রাজসাক্ষী মানতে চায় না, ফেরেশতার উপরে অপবাদ লাগায়, আমল নামার উপরে সন্দেহ হয়। আল্লাহ বলেন একটা কাজ করো, তার 2 ঠোঁটের মধ্যে মোহর মেরে দাও। এই কথাটা আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলেন 4th নম্বর রাজসাক্ষী আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যখন জমিনের রাজসাক্ষী মানবে না, ফেরেশতার রাজসাক্ষী মানবে না, তার আমল নামার রাজসাক্ষী মানবে না, আল্লাহ বলেন নাফরমানের জবানে এবার মোহর মেরে দাও যেন কথা বলতে না পারে। আল্লাহ এবার হাতের আঙ্গুলের মাথায় মাথায় জবান দিবেন। আল্লাহ পারে কি পারে না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি কোন শব্দ আরশ আযীম থেকে যদি ফরমান জারি করি, মরা গাছে ফুল ফুটে, আমি যদি কোন শব্দ বলি, আল্লাহ বলেন বন্দা নারীর পেটেও বাচ্চা হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলবেন হাত তোমাকে জবান দিলাম কথা বলো। আল্লাহর কোরআন বলছে বান্দার হাত বান্দার পাপের সাক্ষ্য দিবে, বান্দার 2টা পা বান্দার পাপের সাক্ষ্য দিবে। তাফসীর লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন ওয়াতাশহাদু আইনানে, বান্দার 2টা চোখ বান্দার পাপের সাক্ষ্য দিবে। ওয়াতাশহাদু উযনানে, বান্দার 2টা কান বান্দার পাপের সাক্ষ্য দিবে। তাফসীরে আরো মারাত্মক শব্দ লিখেছেন ওয়াতাশহাদু জুলুদুহুম, বান্দার দেহের ভিতরে যে চামড়া আছে এই চামড়ার লুমের কসম দিয়ে জবান হয়ে বান্দার পাপের সাক্ষ্য দিবে। আল্লাহ, আমার হাত আমার নয়, আমার চোখ আমার নয়, আমার কর্ণ আমার নয়, এমনকি আমার দেহের চামড়াও আমার নয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে যদি আমি নাফরমান হয়। আর যদি আমি তওবা ইস্তেগফার করে যদি আল্লাহর গোলামি নামাজওয়ালা হয়, আল্লাহ রাসূল বলছেন 4টা সাক্ষী তোমার পাপের কথা লিখেছে, কিন্তু যদি তওবা করে নাও 4টা সাক্ষী থেকে তোমার পাপের কথাগুলো আল্লাহ মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অতঃপর আল্লাহ বলেন বান্দা 4টা তো হলো সাক্ষী, আর আমি আল্লাহ তো নিজে আছি। সুবহানাল্লাহ বলেন না? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দারে পাহাড়ের উপরে গিয়ে তুমি পাপ করবে, সেখানেও আমি মালিক আছি। সাগরের তলদেশে গিয়ে পাপ করবে, সেখানেও আমি মালিক দেখছি। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি পৃথিবীর যেই প্রান্তে, আমি আল্লাহও সেই প্রান্তে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল, আল্লাহ বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমার চেহারা ডানে ফিরাবে, সেখানেও আমি আল্লাহ আছি। বামে ফিরাবে, সেখানেও আমি আছি। সামনের দিকে ফিরাবে, সেখানেও আছি। পিছনের দিকে ফিরাবে, সেখানেও আছি। আল্লাহু আলিমুম বিদাতিস সুদুর। মালিক তোমার অন্তর্যামী, আমি সব কিছু দেখি। আল্লাহু সামিউম বাসীর। সাহারার মরুর প্রান্তরে অথবা অমাবস্যার রাতে গভীর জঙ্গলে ছোট্ট একটা পিঁপড়া যখন হাঁটে, আল্লাহ বলেন তার পেটের খিদা লাগার পরে তার জবান দিয়ে আমাকে ডাকে আল্লাহু সামিউম বাসীর। আমি এত বড় শূন্যওয়ালা আরশে আযীম থেকে অমাবস্যার রাতে গভীর জঙ্গলের ছোট্ট পিঁপড়ার জবানের আওয়াজটা আমি আল্লাহ শুনতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহু সামিউম বাসীর। শুধু শুনি না রে বান্দা,
তার পায়ের একটা আওয়াজ আছে। পৃথিবীর কোনো মানুষ গভীর রাত্রে পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পায় না। আমি রব্বে কারিম এত বড় শূন্যওয়ালা, আমার মতো কেউ নাই। গভীর পিঁপড়াটা যখন কালো পাথর দিয়ে তার উপরে খাবার তালাশ করে, তার পায়ের একটা আওয়াজ হয়, আমি মালিক সে আওয়াজটাও আরশ আজিম থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলছেন আমি কত বড় জানেওয়ালা। সাগর আর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, জলে এবং স্থলে যা আছে সব জানি। তোমার ঘরের পাশে যে একটা কাঁঠাল গাছ আর আম গাছ আছে, তোমার ঘরের গাছের শুকনা পাতা বাতাসের মৃত ধাক্কা লাগলে রাত্রের বেলা যে খসে মাটিতে পড়ে, গাছের পাতাটা মাটিতে পড়ার একটা গতিবেগ আছে। আল্লাহ বলেন আরশ আজিম থেকে তোমার গাছের শুকনা পাতা মাটিতে পড়ার গতিবেগ আমি পর্যবেক্ষণ করি। মাটিতে পড়ার পর একটা আওয়াজ হয়, আল্লাহু সামিউম বাসির। তোমার মালিক তুমি শুনো না, কিন্তু আমি মালিক। তোমার মরা কাঁঠাল গাছের পাতাটা মাটিতে পড়লে তার আওয়াজটাও আরশ আজিম থেকে শুনি। বলেন সুবহানাল্লাহ। পালাবে কোথায় বান্দা? পালানোর জায়গা নাই। চারটা সাক্ষী, আমি আল্লাহ সাক্ষী। পাঁচজন সাক্ষীর সামনে দাঁড়িয়ে তোমার জীবনের সমস্ত হিসাব চুকাতে হবে। আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হ্যাঁ, তোমার জীবন দিলাম, হায়াত দিলাম, কারা নেক আমল করতে পারো প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। যারা নেক আমল নিয়ে আমার দরবারে আসবে, আমি আল্লাহ এমন নিয়ামত তোমার জন্য রেখেছি, মৃত্যুর পরে আমার সাথে মোলাকাত হবে, আমিও তোর দিকে তাকাবো, তুইও আমার দিকে তাকাবি। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর মোলাকাত চাই কি চাই না? আরেকটু জোরে বলেন চাই কি চাই না? তাহলে হাত নামান। আল্লাহ বলেন হাসরের ময়দানে এক শ্রেণীর বান্দা আমার দিকে তাকাবে, আমিও তাকাবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন মৃত্যুর পেয়ালা পান করতে হবে। সম্মানিত হাজিরিন, এই ধারাবাহিকতা আমাদের সবাই দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমাদের সম্মানিত ইমাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, সিরাজুল ইসলাম সাহেব গত সপ্তাহ আমাদের মাঝে ছিল, আজকে তিনি নাই। রহমতুল্লাহি আলাইহি বলতে হয়। আমাদের কারি সাহেব রহমতুল্লাহি আলাইহি, মাওলানা আলী আহমদ সাহেবের আব্বা, দুইজন আলেম এক সপ্তাহের ভিতরে বিদায় দিয়েছি। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। দুনিয়া বড় গাদ্দার, দুনিয়া ভালোবাসা নিতে জানে, কিন্তু দুনিয়া কাউকে ভালোবাসা দেয় না। আমার মা বাবা সবাই দুনিয়াকে ভালোবেসে কত কিছু করেছে, কিন্তু দুনিয়া কাউকে রাখতেও পারে না, ভালোবাসা দেয় না। এমনকি দুনিয়ার কালো সুতাটাও নেওয়ার জন্য অনুমতি নাই। সেলাই ছাড়া, পকেট ছাড়া 3 টুকরা পুরুষ হলে কাপড় আর নারী হলে 5 টুকরা কাপড়ের প্যাকেটিং করে হাতে পায়ে বান্ধিয়ে কবরের মধ্যে ফেলে দিয়ে আসে। আর কবরের মাটি ডেকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব। শুন, আমি হলাম তোর ঘর। আমার ডানের সামনে বামে পিছনে দেয়ালটা হলো মাটি। আনা বাইতুল ওয়াহদাতি। পৃথিবীতে তোর বন্ধু বান্ধব ছিল, সবাই নিমুখারাম নিষ্ঠুর, তোকে একা মাটিতে ফেলে সবাই চলে গিয়েছে। তোর বাড়িওয়ালা হয়েছে, জমিওয়ালা হয়েছে, সম্পদওয়ালা হয়েছে, সবাই ভাগ করে নিয়েছে। আনা বাইতুল ওয়াহদাতি। আমি নির্জনতার ঘরে, তুই একা থাকবি। আনা বাইতুদ দুধ। আমার ডানে বামে পিছনে অসংখ্য পোকামাকড় আছে, তবে আমি অপেক্ষা করি আমার আল্লাহ তোর ব্যাপারে কি ফাইসালা দেয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি বলে মাটিরে সে আমার গোলাম ছিল, ফজরের নামাজে সেজদায় পড়ে সুবহানা রব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিয়েছে। হাজারো ব্যস্ততা দুপুরে সেজদায় পড়ে সুবহানা রব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিয়েছে। আসরে মাগরিবে এশাতে হাজারো ব্যস্ততায় তারপরে আমাকে সুবহান বলে ডাক দিয়েছে। কবর সাবধান, সে আমার বান্দা, আমার বান্দার সাথে তুই খারাপ আচরণ করবি না। নবীজি বলছেন আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবরটাই হয়ে যায় জান্নাতের বাগান। তার চোখের দৃষ্টি যতটুকু যায়, কবর ততটুকু প্রশস্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দেয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। ফেরেশতা, আমার বান্দা তো সত্যবাদী। 3 প্রশ্নের জবাব দিয়েছে। নামাজওয়ালা, রোজাওয়ালা, নবীর আশিক ছিল, সুন্নতওয়ালা ছিল, সত্যবাদী ছিল। আমি ঘোষণা দিলাম ফাফরিশুহু মিনাল জান্নাহ। তার আপনজনেরা দুনিয়ার সম্পর্ক চিহ্ন করে সাধারণ 3 টুকরা কাপড় দিয়েছে। এই কাপড় তার দেহে থাকবে না। আফরিশুহু মিনাল জান্নাহ। তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ। তার দেহের ভিতরে জান্নাতের পোশাক পরাও। ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার কবরকে আমার জান্নাতের সাথে দরওয়াজা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাত চাই কি চাই না? তাহলে নামাজ লাগবে কি লাগবে না? সত্যবাদিতা লাগবে কি লাগবে না? ওজনে কম দেওয়া চলবে?
সুদ বুট জেনা বেবিচার ইয়াবা ট্যাবলেট গাঁজা মদ নেশা চলবে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ বলেন বান্দা জীবন যেহেতু দিয়েছি মরণ তোমার হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমরা আমাদের ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করব তো ইনশাল্লাহ। আমাদের কারি সাহেব সহ আমাদের এই মসজিদের যারা জায়গা দিয়ে অর্থ দিয়ে খাদেম হয়ে মুসল্লি হয়ে শারীরিক মানসিক আর্থিকভাবে বাইতুস সুবহান মসজিদকে যারা সাজিয়েছে সামনের দিকে যারা এগিয়ে নিয়ে যাবে, আল্লাহ যেন সকলের কবরকে জান্নাতের আলা মকাম বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় অনেক অসুস্থ, হাজী সিদ্দিক সাহেব আসছেন। হুজুর আমরা আমাদের সভাপতি মহোদয়ের জন্য দোয়া করি। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন শরীফপুর ইউনিয়নের যিনি নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন, মানুষের জনগণের খেদমত করার যিনি নিয়ত করেছেন, আমাদেরই ভাই শ্রদ্ধেয় জনাব জাকির হোসেন সাহেব আসছেন এবং মুসল্লিদের জন্য কিছু তাবারকের ব্যবস্থা করেছেন। বাকি নামাজের পরে আপনারা তাবারক নিয়ে যাবেন।